নমস্কার, স্বাদ অনুসারে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে বানাবো খাস্তা গজা। বাড়িতেই কিভাবে আপনারা এরকম খাস্তা গজা তৈরি করতে পারবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথমে ময়দার ডোটা তৈরি করে নিই। তার জন্য আমি প্রথমেই নিয়েছি ময়দা, তাতে নুন, কালো জিরে আর কিছুটা সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নেব। এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যাতে গজাটা খাস্তা হয়। দেখুন আমি ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দিয়ে আপনারা বুঝতে পারবেন যখন ময়দাটা পুরো হাতের মধ্যে মুঠো করলে একটা দলা পাকিয়ে যাবে, তখনই বুঝবেন ময়ামটা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো খাওয়ার সোডা ব্যবহার করিনি। খাওয়ার সোডা ছাড়াই গজাটা কতটা খাস্তা হবে আপনারা দেখবেন। আমি ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। একদম ছোট ছোট কাটবেন লেচিগুলো। ছোট ছোট লেচি কেটে এগুলোকে এবার আমি বেলে নেব। তার জন্য দেখুন আমি গজাগুলোকে প্রথমে লম্বা করে বেলে নিচ্ছি। লম্বা করে বেলে ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দু তিনটে দাগ দাগ করে কেটে দুপাশটা ধরে আমি দুদিকে মুড়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন করছি। এটা কিন্তু দুদিকটা জোড়াই থাকবে। দুদিকটা পুরোপুরি কেটে ফেললে আপনারা এই শেপটা আনতে পারবেন না। আর দুদিকের মাথাটা একটু পাতলা করবেন যাতে ওটা মুড়লে খুব মোটা না হয়ে যায়। যদি মোটাই থাকে দুদিকের মাথাটা, তারপরে যখন ওটাকে আপনারা আবার মুড়বেন তখন কিন্তু ওটা অনেকটাই মোটা হয়ে যাবে। তো সেই জন্য দুদিকের মাথাটা একটু পাতলা করে দেবেন। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি অনেকগুলো করে দেখালাম আপনাদের সুবিধার জন্য। দেখুন আমি কিভাবে কাটছি, কেটে আর কিভাবে মুড়ছি সেটাও একবার ভালো করে দেখুন। একে একে আমার সব গজাগুলোই তৈরি করা হয়ে গেছে। এবার চলুন ভেজে নিই। তার জন্য আমি কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি গজাগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। খুব লাল করে এগুলো ভাজার দরকার নেই। যেরকম গজা ভাজা হয়, যেরকম ওর কালার হয় সেরকমই ভাজবেন। খুব বেশি লাল করে যদি ভেজে ফেলেন, এখন হয়তো মনে হবে একটু ভালো করে ভাজি, কিন্তু খুব বেশি লাল করে ভাজলে এগুলো নামানোর পরে কিন্তু আলো লাল লাল হয়ে যাবে। আর তখন এতটাই ভাজাটা বেশি হয়ে যাবে যে গজাটার টেস্টটা আর ভালো লাগবে না। তো তার জন্য আপনারা এরকম ভাবেই ভাজবেন। একে একে আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে। এবার চিনি শিরাটা তৈরি করব। তার জন্য আমি 2 বাটি চিনি নিয়েছি আর জল দিয়েছি 1 বাটি আর অল্প একটু। চিনি শিরাটা ঘন হবে, পাতলা কিন্তু হবে না। চিনি শিরাটা ঘন হলেই গজার গায়ে চিনিগুলো ভালোভাবে লেগে যাবে। দেখুন জলটা ভালো করে ফুটে যখন ঘন হয়ে একদম শিরাটা আঠালো আঠালো হয়ে আসবে, সেই পর্যায়ে আমরা গজাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই দেখতে পাবেন গজার গায়ে ওই সাদা সাদা ভাবে চিনিগুলো দানা দানা হয়ে লেগে গেছে। গজাগুলো কিন্তু অনেক আগে থেকে জলের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু গজাগুলো অতটা ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। তাই শিরাটা ঠিক মতো তৈরি করে তারপরেই গজাগুলো দেবেন। দেখুন আমার গজাগুলো সব তৈরি হয়ে গেছে। আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন গজাগুলো কতটা খাস্তা হয়েছে। আর এগুলো আপনারা অনেকদিন স্টোর করেও রাখতে পারবেন। এভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন খাস্তা গজা। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর বাড়িতে বানিয়ে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর সকলের সাথে প্রচুর শেয়ার করবেন যাতে সকলেই বাড়িতে এইভাবে খাস্তা গজা তৈরি করে নিতে পারে আর দোকান থেকে কেনার কোনো দরকারই পড়বে না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে একটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি কোনো রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো দিন।